৯২ বছর বয়সে ১২ এপ্রিল রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। সঙ্গীতের গোল্ডেন এরাতে বড় বোন লতা মঙ্গেশকরের আধিপত্যের সময় অনেক ক্ষেত্রেই আশার পথ ছিল ভিন্ন। ১৯৫০ ও ৬০-এর দশকে তিনি অসংখ্য গান গাইলেও পারিশ্রমিকে ছিল বড় ব্যবধান। যেখানে লতা একটি গানের জন্য প্রায় ৫০০ টাকা পেতেন, সেখানে আশা পেতেন ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন সূত্রে। শুরুর দিকে তাকে অনেক সময় এক্সপেরিমেন্টাল বা নাচের গান দেওয়া হতো, কিন্তু সেই সুযোগেই পরে হয়ে ওঠে তার শক্তি। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন নিজস্ব পরিচিতি। রোমান্টিক, গজল, শাস্ত্রীয় সব ধারার গানেই সমান সাবলীল হয়ে ওঠেন তিনি। সঙ্গীতের পাশাপাশি আর্থিক সাফল্যেও কম যাননি আশা ভোসলে। ২০২৬ সালের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছেন একাধিক ভারতীয় গণমাধ্যম। এই হিসেবে তিনি দেশের ধনী নারী গায়িকাদের একজন। তার আয়ের বড় অংশ এসেছে ব্যবসা থেকে। বিভিন্ন দেশের নিজের নামের একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন আশা ভোসলে। বিশেষ করে তার রেস্তোরাঁ চেইন, যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত ও যুক্তরাজ্যে ছড়িয়েছিল, যা ছিল তার অন্যতম প্রধান আয়ের উৎস। এই ব্র্যান্ড প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য পরিচিত। স্থাবর সম্পত্তির দিক থেকেও আশা ছিলেন শক্ত অবস্থানে। মুম্বাইয়ের পেডার রোডে অবস্থিত প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এর বাইরে মুম্বাই ও পুনেতেও রয়েছে তার একাধিক সম্পত্তি। জীবনে দীর্ঘ পথ চলায় একের পর এক ব্যক্তিগত শোকের মধ্যে দিয়েও এগিয়ে যেতে হয়েছে তাকে। স্বামী আর.ডি. বর্মনের মৃত্যু তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। হারিয়েছেন তার ২ সন্তানকেও। এত কিছু সত্ত্বেও ভেঙে পড়েননি তিনি, বরং সঙ্গীতকে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিয়েছেন বারবার। তবে আর্থিক সাফল্যের চেয়েও বড় হয়ে থাকবে তার সঙ্গীত জীবন। বিভিন্ন ভাষায় ১২,০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। তার কণ্ঠ ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে, যা সময় পেরিয়েও সবাইকে সমানভাবে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ।